হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি আমার নিজের কোনো ব্লগ নিয়ে হাজির হয়েছি নবজীবনের একটি সুন্দর ব্লগ নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখা যাক ব্লগটি। দিনটি ছিল 28শে জানুয়ারি 2024। নবজীবনের কিছু সদস্যকে নিয়ে অজয় স্যার পৌঁছে যায় সুন্দরবনের বাসন্তীতে। অত্যন্ত দরিদ্র একটি গ্রামটির নাম হাড়ভাঙি গ্রাম। এই গ্রামের দুস্থ ব্যক্তিদের জন্য নবজীবনের পক্ষ থেকে ছিল বস্ত্র, খাদ্য সামগ্রী ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা। প্রথমেই তুলে দেওয়া হয় ছোট ছোট শিশুদের হাতে কেক, বিস্কিট আর ফল। তারপরে আরও অনেক কিছু ছিল। তাহলে চলো আমরা সেগুলো দেখে নিই। নবজীবনের পক্ষ থেকে সকাল থেকে বিকেল পর্যন্ত এই গ্রামের দুস্থ মানুষদের পাশে যারা ছিলেন তাদের নাম না বললেই চলবে না। তারা হলো আমাদের প্রাণায়াম ক্লাবের দিদিরা, কুমকুম দি, রানু দি, শিবানী দি আর অনিতা দি। আর ছিল স্যারের খুব কাছের মানুষ, ভোলাদা, পীযুষদা, তপনদা, আরও অনেকে। এনারা না থাকলে হয়তো আজকের নবজীবনের এত সুন্দর অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না। নবজীবনের পক্ষ থেকে প্রায় 200 থেকে 250 জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল চাল, ডাল, মুড়ি, বিস্কিট আর নতুন বস্ত্র আর কম্বল। আজকে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এই শেয়ার করার মাধ্যমে অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাবে। আর নবজীবন দুস্থ মানুষদের জন্য কি কি কাজ করে থাকে সেটাও সবাই জানতে পারবে। আর যারা স্বইচ্ছায় নবজীবনের সঙ্গে যুক্ত হতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো নবজীবনের কর্তৃপক্ষদের সাথে। নবজীবনের পক্ষ থেকে যেমন নতুন বস্ত্র দান করা হয়েছিল দুস্থ মানুষদের জন্য, তেমনি ছিল পুরনো বস্ত্র। পুরনো বস্ত্র বললে ভুল হবে, সেগুলো পুরনো না, সেগুলো আমরা একবার কি দুবার পরে ঘরের কোনায় ফেলে রাখি। সেগুলোকে আমরা একটু ভালো করে ভাঁজ করে একটু ইস্ত্রি করে যদি রেখে দিই আর নবজীবনের কর্তৃপক্ষদের হাতে তুলে দিই, তারা তো এই দুস্থ মানুষদের হাতে তুলে দেবে, তাই না? তো চলুন না আমরা সেই জামা কাপড়গুলো নষ্ট না করে এই দুস্থ মানুষদের হাতে তুলে দিই। দেখো এই পুরনো জামাগুলো পাওয়ার জন্য বাচ্চাগুলো কেমন মারামারি করছে। আবার তো কিছু বাচ্চা পায়নি দেখে কান্নাকাটিও করছিল। সব শেষে ছিল নবজীবনের তরফ থেকে এই গ্রামের দুস্থ মানুষদের জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা। সত্যি কথা বলতে কি, অজয় স্যার অন্তর থেকে এই দুস্থ মানুষদের জন্য কাজ করেছেন আর করবেনও। তার জন্য আমরা স্যারের সাথে সব সময় আছি। তাহলে ব্লগটা এইটুকুই থাকুক। তা কেমন লাগলো একটু জানিও। তাহলে আজকের মতন সবাইকে টাটা।